জোসেফ, আমরা বিয়ে করি না ঠিক, কিন্তু আমরা জিডি বিয়ে খাইছি। আঙ্গ প্রতিপক্ষ উকিল জীবনে এতবার বাতি খেয়ে দেয় না। আচ্ছা, রাস্তায় কান্দে গেল গো। হাসাই তো বুঝে যাই দি কে রে কোন বিয়েটা করলাম বউয়ের চেয়ে গেল গা। সাজামাল, তুমি আমি করে বই কান্দাছো গা? আমার হুসুরে আমারে মাইরে ধরে আমি তুনে বাই করে দিছে। আচ্ছা, তুমি রাত্রে হইলে ঘর জামাই, আবার সকালে হইলে পর জামাই, ঘটনা কি? আচ্ছা, তোমার হুসুরের রাইতে তোমার গর্দমে করে নিয়ে গেল, আবার কোন হিসেবে সকালে মারধর করে খেতে দিল? কালকে রাত্রে যে আমি গরজামা হয়ে গেলাম, যাই নেই হয়েছি, আধা রাত্রে উড়ে দিই আমার বউ না। থামো, তুমি যে কইলে তোমার বউ গেছে গা, কিন্তু তোমার বউ গেল কোনে? রাশিদুল ভাই, দুঃখের কথা আর কি কই, আমার বউ কান্নকে ধরি পলিয়ে গেছে গা। কালকে ঘর জামাই হয়ে গেলা, এক রাতে বউ পলিয়ে গেল গা। হায় রে কপাল গো তোমার। আচ্ছা, তোমার বউ নয় পলিয়ে গেছে গা, কিন্তু তোমার হুসুরও তোমার মারধর করে খেতে দিল গা। আমার শ্বশুরে কয় যে তোমারে ঘর জামাই করে আনছিলাম, আমার মেয়ে তো পলিয়ে গেছে গা, তেলে আর তোমারে ঘর জামাই রামকে। ও এই কথা তেলে? পরে আমি শ্বশুর বাইরে নাই বেড়েছিলাম না দিকে আমার মাইরে খিদে দিছে, আবার আমার নামে থানায় কেসও দিছে। তোমার মারছে, তোমার নামে কেস করছে, তুমি আবার এনে বয়ে কান্দাছো কে? তুমিও যায় নিয়ে কেস করো গা। আমিও কেস করে থুয়েছি, আর আমার কেসটা তোমরা দুজনে চালান নেবো, আমি আর অন্য গুলো বুগলে যাম না। সাজামাল, তুমি কোনো চিন্তা করো না, তোমার কেমন করে নেই দেন নাকি সেই ব্যবস্থা আমরা করুমনি। আঙ্গো চাচা বাঁচতে মতো উকিল থাকতে তুমি কোনো চিন্তাই করো না। তুমি আর নিশ্চিন্তে পেতে যাও গা, তোমার কেসটা নিয়ে কি করেন না না করেন নাকি আমরা দুজনে বুঝুম নি, ওইটা কুঠাই দিন বুঝা যাবো। হ্যাঁ যাও গা। তাহলে আমি যাই গা, আমি কল নিশ্চিন্তাই রইলাম। হ্যাঁ যাও গা, তুমি কোনো টেনশনই করো না, তোমার হুসুরও দেখবার আছে। অর্ডার অর্ডার অর্ডার। উকিল দুই চাচাবাসটাকে মূল্যবান মন্তব্য রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। মান্যবর জজ সাহেব, আসলে ঘটনাটা বহুত বড়, তারপরেও আমরা চাষা বেচতে আমরা কুড়ে হুনানির জন্য চেষ্টা করবো। দর্শক, আমি আর আমার চাচা নির্দোষরে নেই দেওয়ার জন্য জানে মানে চেষ্টা করুন। জজ সাহেব, আমার মক্কেল সাজামাল শহীদুলের মেয়ের বিয়ে করে যেদিনকে বাড়িতে নিয়ে যায় সেদিনকে থেকে সাজামালের বউ সাজামালের উপরে পুরুষ নির্যাতন আরম্ভ করে। দর্শক, আঙ্গ এই মক্কেল বরের নির্যাতন সহ্য করবার না পেরে ভাত খাবো না বলে সিদ্ধান্ত নেয়। মাননীয় জজ সাহেব, একটা পুরুষ মানুষ হয়ে বউর ভাত খাবে না বলে সিদ্ধান্ত নিছে, তাহলে আপনি চিন্তা করেন কত বড় নির্যাতনের বলি হয়েছে। অবজেকশন ইউর অনার, একজন পুরুষ মানুষ হয়ে যদি বউয়ের ভাত খাবে না বলে সিদ্ধান্ত নিছে, তাহলে আমি মনে করি পৃথিবীর সব থেকে দুর্বল পুরুষ হলো সাজামাল। অবজেকশন অনার, আমার মক্কেল কোনো বলে দুর্বল না, দুই মন দান মাথায় করে নিয়ে মেলে যে ভেঙে নেই। জজ সাহেব, আমার মক্কেলের গায়ে জেতানি শক্তি আছে, ওর বউর সামনে যদি ভালো করে আত্মমানি দেয় ওর বউ 20 মিনিট শূন্য উঠবো। আর আঙ্গ মক্কেল মারামারি পছন্দই করে না, নারী জাতিরে একবার সম্মান করে। সম্মানীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল চাচা বাস্তার কথা হইনা মনে হইতেছে এরা দুইজনের একজনও বিয়ে করে নাই, সেই জন্য বউ সম্পর্কে ইয়াগো কোনো জ্ঞানই নাই। জোসেফ, আমরা বিয়ে করি না ঠিক, কিন্তু আমরা জিডি বিয়ে খাইছি। আঙ্গ প্রতিপক্ষ উকিল জীবনে এতবার বাতি খেয়ে দেয় না। অর্ডার অর্ডার অর্ডার। দুপক্ষের উকিল রে অদরকারি কথা কওয়া বাদ দিয়া পয়েন্ট মতে কথা কওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। কাকাই না হোসেন। জজ সাহেব, শ্বশুর শহীদুল আর জামাই সাজামাল দুজন আসামিরে কাঠ করে আনার নিগে অনুরোধ করলাম। সাজামাল আর শহীদুল রে কাঠগড়ায় আর জন্য আদেশ দেওয়া হলো। তুমি যা কইবে একবারে নির্ভয়ে হাসা কথা কইবে। আমি যা কমু সব হাসা কথা কমু। মাননীয় জোসেফ, আনের দৃষ্টি আকর্ষণ আবেদন করলাম। কোশ্চেন দিয়ে তোমার বউ তোমার কিরম নির্যাতন করছে? স্যার, যা নির্যাতন হইবার আমি তি হয়েছি, আমি আর এখানে কথা কই পারছি না। আমি যদি এখানে কথা কই তাহলে পৃথিবীর কোনো পুরুষ বিয়া করবার নিকে সাহস পাবো না। দেখছেন জজ সাহেব, আমার মক্কেল সারা দেশের ভবিষ্যতের নিগে কত দূর চিন্তা করছে। জজ সাহেব,
সাজামালের বউয়ে সাজামালে যে কি ধরনের নির্যাতন করছে তা আদালতের কাছে পেশ করার জন্য আমি আবেদন জানাইলাম। কিন্তু শাহজামাল যে নির্যাতনের কথা কইলো, আমার হিসাবে ওই নির্যাতনের কথা কোর্টে পেশ না করাই ভালো। আচ্ছা, তোমার বউ কি খাওয়া দেয় কোনো কষ্ট দেয়? আমার বউয়ে অনলাইনে থেকে ভালো ভালো বস্তু অর্ডার করে আইনা খায়, আর আমারে দেয় নুন সেরা তরকারি রান দেয়, আর আধা কেজি তেল একবারে তরকারি রান শেষ দেয়। জজ সাহেব, নুন ছাড়া তরকারি রান্ধে আর আধা কেজি তেল তরকারির মধ্যে একবারে দেয়, এগুলো তরকারি দেখি ভাত খাওয়া সম্ভব? আমার তো বিশ্বাস শাহজামালের বউ তেল বেশি বেশি খাইয়া আমার মক্কেল শাহজামালের লিভার নষ্ট করার প্ল্যান করতেছে। পয়েন্ট টু বি নোটেড জোসেফ, এটা লিভার নষ্ট করারই একটা চক্রান্ত। আর যখন লিভার নষ্ট হবো শাহজামালের মুখে স্বাদ থাকবো না, তাই শাহজামাল একলাই ভাত খাওয়া বাদ দিব। যা বুঝলাম শাহজামালের বউ ইচ্ছাকৃতভাবে শাহজামালের ভাত ছাড়া করছে। জজ সাহেব, ইয়াগো বাইতে মানুষ হইলো 2 জন, লিভার নষ্ট হইলে 2 জনের রেবো, এই সাজামালের একলা লিভার কেমনে নষ্ট হবো? এটা আমি কথাটা বুঝলাম না জজ সাহেব। মঞ্জুর, ওকালতি করবা গেলে অমনোযোগী যাব না। শাহজামাল তো আগেই কইছে যে ওর বউ অর্ডার করে ভাত খায়। আচ্ছা শহীদুল, তোমার একটা প্রশ্ন করি, তোমার মেয়ে যে শাহজামালটা এরকম অত্যাচার করছে তুমি কিছু কও নাই? বউতে জামারে একটু অত্যাচার করে হ্যাঁ, তাই বলে কি ভাত খাওয়া বাদ দেন যাবো? ও বুঝছি, তুমি তার মানে বরাতে 3 বেলা ভাত খাওয়া বাদ দেয়া বরাতে 3 বেলা মার খাও না। আর শহীদুল হলো, তোমার মেয়ের তুমি কমসে কম রান্না বান্নাটা ভালো করে এখান থেকে। আমি যেটা ইনফরমেশন পাইছি, তোমার মেয়ে শুটকি মাছ তরকারি রাখলেও এই শুটকি মাছও তাজা থাকে। অর্ডার অর্ডার অর্ডার, এফআইআর মধ্যে উল্লেখ আছে হসুর শহীদুল জামাই শাহজামালটা বলে মারছে, কথাটা কি সত্যি? জজ সাহেব, মারা মারছি, মিশা কথা কম না। সম্মানীয় জজ সাহেব, আমার মক্কেল শাহজামাল শহীদুলের বাড়ি থেকে সাল ঘর জামাই হিসেবে, আর হে রেতে ওর বউ অন্যজনের লোকে পলিয়ে গেছে গা, আর তার জন্য শহীদুল ওরা মারধর করে বাচ্চা দিয়ে খেতে দিছে। এটার আমি একটা সক্ষ বিচার চাই জজ সাহেব। অর্ডার অর্ডার অর্ডার, সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে ঘটনার আগামাতা কিছু না বুঝবার পাইরা এই আদালত আসামি জামাই হসুর 10 জনরে একসাথে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আমার মেয়ে জীবনটা শেষ দিয়ে দিল। আমি কি এর জন্য কেস করলাম রে? আমার বউ কেস করে আমার জীবন